সোনা থামি তীরে আজ ওই আমার কবুর দিশা ও সে সুরধনে তীরে ওই না সুরধনে তীরে আজ আমার কবর আমার কবরকে সারা ওরে গণমেলি গোটাই আমার আনন্দে বিভরে ও গোটা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ও গোটা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আনন্দ বিভোরে হয়ে ভেসে যায় ভেসে যায় আনন্দ বিভোর হয়ে ভেসে যায় ভেসে ভেসে দাঁড়ালো 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 ও সে দাঁড়ালো দাঁড়ালো ধনী গঙ্গার কূলে দাঁড়ালো দাঁড়ালো সুরধনী গঙ্গার কূলে দাঁড়ালো দাঁড়ালো আবারও এসেছে আবারও এসেছে আবারও এসেছে ও সে আবার হয়ে এসেছে সুরধনী গঙ্গার কূলে আবারও সুরধনী গঙ্গার কূলে আবারও এসেছে ও সে সুরধনী গঙ্গার কূলে দাঁড়ালো দাঁড়ালো সুরধনী গঙ্গার কূলে দাঁড়ালো দাঁড়ালো হরি বল হরি বল হরি বল হরি সবাই হরি বল হরি বল হরি বল হরি সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি ও সে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল আবারও এসেছে আবারও এসেছে আবারও এসেছে আবারও এসেছে ওই হরি নাম বিলাইতে আবারও এসেছে ও সে হরি নাম বিলাইতে আবার হয়ে এসেছে সচিনন্দন গৌর আমার আবারও এসেছে সচিনন্দন গৌর আমার আবারও এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে ও সে সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে সচি মায়ের ভাঙা ঘরে চুরি করে এসেছে দেখা যায় 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 আমার গৌর হরি দেখা যায় দেখা যায় ওই যে আমার গৌর হরি দেখা যায় দেখা যায় আমার গৌর হরি পতিত বাবার গৌর ওহে আমার গৌর হরি রে পতিত বাবার গৌর হরি ওহে আমার গৌর হরি রে পতিত বাবার গৌর হরি ওহে আমার গৌর হরি রে পতিত বাবার গৌর হরি দেখা যায় দেখা দেখা যায়
সর্বকারণে জনিতায় গর হরি বল। জনিতায় মায়েরা হরিবল নীলায় সবাই মন দেবেন। হরিবল দাদা এই ভোকালটা একটু বাড়াতে হবে। এমন জন্ম আমাদের হবে কিনা জানি না, তবে মনিটরে বাড়ান। জন্ম জন্মান্তরে সাধনা না করলে আর পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিবল কখনো হরিবল এহেন সাধু সঙ্গ আমরা করতে পারতাম না মায়েরা। জীবনে যা ভুল করেছি অনেকবার করেছি, আর কোনোদিন এই আসরে কথা দেন কোনোদিন আর ভুল করবেন না। আপনারাও কিন্তু আমার মা, আমিও কিন্তু আপনাদের সন্তান। তো একজন সন্তান হয়ে আপনাদের গর্ভে থেকেই জন্ম নিয়ে আপনাদের মধ্যেই হরি কথা বলছি মায়েরা। কৃপা করে যেগুলো কথা বলবো একটু কৃপা করে আস্বাদন করবেন, জীবনে কাজে লাগবে। হ্যাঁ দেখুন, শচীন নন্দন গৌরহরি কি বলেছেন? সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলিগোড়া আনন্দে বিভর। এই কে? এই গৌরকে আজও আমাদের এই মানব সমাজে এখনো অনেক ভক্তরা জিজ্ঞেস করে, দাদা এই যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কি সত্যি ভগবান? কথাগুলো একটু আস্বাদন করুন। অনেক প্রশ্ন করে, দাদা একজন মহাপুরুষ না সত্যি ভগবান? কোনটা বাবা? সে কি একজন মহাসাধক না আমার পতিত পাবন গৌর সুন্দর? যারা লীলার মধ্যে ডুব দিয়েছে বাবা, কাজ খুঁজতে খুঁজতে, কাচের খণ্ড খুঁজতে খুঁজতে কেউ যদি একবার কাঞ্চনের সন্ধান পায়, সে কি কখনো আর ওই কাঁচের সন্ধান করতে আসে গো? জয়নিতাই মায়েরা, হরিবল আজকে যে নীলার পালা, এটা আপনাদের জন্য বিশেষ বিশেষ দরকার। হরিবল তো সর্বপ্রথমে আমরা গীতা থেকেই আস্বাদন করব। কেন? গীতা হলেন ভগবানের মুখাশ্রিত বাণী, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু সনন্ত মায়েরা, এই কলিজীবের এত হরিনাম সংকীর্তন, এত হরিবাসন, এত হরিনাম যজ্ঞ, এত সংকীর্তন, এত বৈষ্ণব সেবা, তবে কলিকালের এই হরিনাম থেকে কেন আমরা বিরত বা দূরে যাচ্ছি, এটা জানবার আমাদের বিষয় আছে। বাবা শাস্ত্রকার বললেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন, কৃষ্ণ ভক্তির মূল হলো সাধু সঙ্গ, আর কৃষ্ণ ভক্তির মূল হলো মা এবং বাবা। কি করে? এই মহাপ্রভুই জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমি একটা করে পদ করব, পদের সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভেঙে দিচ্ছি। কি বলে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই বাঞ্ছা নাহি পড়ে। ভগবান সবার কাছে ধরা না পড়লেও ভগবান কিন্তু ভক্তের কাছে ধরা পড়বেই। সেটা কি দ্বারা? কেউ যদি অহংকার করে ধরে, ভগবান কিন্তু তার কাছে ধরা দিবে না, ভগবান তার কাছেই ধরা দিবে। কার কাছে? যে ভক্ত তত দৈনতা, ভগবান তার কাছে তত চিরতা। দৈনতার কাছেই তো ভগবান করে থাকে। হ্যাঁ, তাই যদি আজকে না হতেন, তাহলে কৃষ্ণ ভক্তির মূল হলো মা এবং বাবা। কেন? এই কথাটা কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুই বলছেন। কেন বলছেন জানেন? একটা শুদ্ধচারী মায়েরাই পারে একমাত্র একটা কৃষ্ণ ভক্তি সন্তান গর্ভে ধারণ করে এ হেন সাধু সঙ্গের মাঝে বিলিয়ে দিতে। নিতাই গৌর নিতাই গৌর হরিবল। কিন্তু মায়েরা, কেউ হরিনামকে ভালোবাসে, কেউ হরিনামকে ভালোবাসে না। কিন্তু শাস্ত্রকার দৃষ্টান্ত দিলেন, সাধন শরণ লীলা শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিও শোষা করিয়া জরিতা। মায়েরা, তাহলে আমরা গীতার শ্লোক থেকেই বলি, সবাই কিন্তু আমরা গীতা পাঠ করি, কম বেশি সবাই করি, করি না মায়েরা? তো গীতা পাঠ অন্তে গীতা পাঠ শেষ করে আমরা কি বলি? সবার কিন্তু এটা জানা আছে। আমি কিন্তু শাস্ত্রের বাহিরে কোনো কীর্তন করি না। তবে শুনে রাখুন, সর্বপ্রথমেই বলি অম গঙ্গা গীতা, বলি কিনা পাঠ শেষে?
কিন্তু ভালো করে কান দিয়ে শুনে রাখুন, বাবারা পরে, আগে মায়েরা আস্বাদন করুন। এখানে কি বলেছেন? অম গঙ্গা গীতা সাবিত্রী সীতা। ভাঙতে হবে কথাগুলো। কি বললেন? তাহলে গঙ্গা কি মেয়ে না ছেলে? মেয়ে। তাহলে মা জাতির থেকেই তৈরি। কোথা থেকে তৈরি আমি সেটাও বলছি। কিন্তু এখানে বললেন অম গঙ্গা গীতা। আপনাদের মতোই 7টি নারী, আমরা সবাই জলশুদ্ধ করি, সেই জলশুদ্ধের মধ্যেই দেখবেন সবার নামটি আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, সবাই আছে। তারাই আমাদেরকে জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জি তোমরা জীবনে কিছু ভুল করো না, কামনা বাসনা কোনোদিন চেয়ে নিও না। কেন? কামনা বাসনা তোমার 10 দিন বা 20 দিন থাকবে, কিন্তু তুমি মনে রেখো জীবনে সচল থাকতে কত কিনা আমরা চেয়ে বসি, কিন্তু যখন অচল তরি নৌকা ডুবে যায় তখন আমাদের এই বান্ধব বিনা, ভগবান বিনা জগতে আমাদের আর কেউ আসে না। তারাই জগৎকে শিক্ষা দিচ্ছেন। কি মায়েরা? অম, তুমি যদি ভগবানকে ভজতে পারো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসো, তবে এই শিক্ষাগুলো তোমার জীবনে থাকা উচিত। প্রত্যেকটি মায়েদেরকে আমি বলে যাচ্ছি। কি বললেন? আপনাদের মতোই নারী জাতি, সেই গঙ্গা মাই বললেন অম গঙ্গা গীতা। তোমরা যদি পারো গীতাকে আশ্রয় করো, অম গঙ্গা গীতা। তবে শোনো গো, গীতাকে যে তোমরা ধরবে, তবে গীতাকে ধরার আগে তোমাদের হৃদয়টা আগে পরিষ্কার করো। কি বললেন? অম গঙ্গা গীতা সাবিত্রী সীতা। তুমি আগে সাবিত্রী হও, তুমি আগে আচরণশীল হও, তুমি আগে সতী হও। তাহলে সাবিত্রী সীতা সত্য, গীতা কিন্তু সত্য। সত্য প্রতিব্রতা, প্রতি মানে স্বামী, ব্রত মানে কথা। তাহলে কার কথা রাখবেন? ভগবানের কথা কিন্তু রাখতে হবে। বুঝতে পারছেন তো? সত্য প্রতিব্রতা। এবার আমাদের ঘরে ঘরে মানব জীবনের বিষয় এটা, সত্য প্রতিব্রতা। তাহলে আগে প্রতিকে ভালোবাসতে হবে, সত্যকে রক্ষা করতে হবে। হরি বল, কথাগুলো মন দিন মায়েরা। সত্য প্রতিব্রতা। এবার আসুন ব্রহ্মা বলি, ব্রহ্মা বিদ্যা। প্রত্যেক দিন যে আমাদের এই ব্রহ্মাটা বলি হচ্ছেন, এই বলি থেকে একমাত্র উদ্ধার হবার পথ, যদি কেউ কৃষ্ণ ভক্তি আস্বাদিত করে গৌর গোবিন্দকে লীলা স্মরণ করে গীতা যদি হৃদয়ে ধরে, আর অবশ্যই কৃপা হবে। হরি হরি তাহলে বললেন সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা। তাহলে এই প্রতিব্রতা যদি আপনার হৃদয়ে থাকে মায়েরা, ব্রহ্মাকে আর কোনোদিন হত্যা হবে না। ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা। যদি তুমি পারো প্রাকৃতিক জগতের বিদ্যা ছেড়ে অবিদ্যা ধরো। এই অবিদ্যাকে জয় করে লাভ হবে না মায়েরা, যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত বিদ্যা কেউ হৃদয়ে ধারণ করো। সত্য প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা। এইবার কি বললেন? আপনাদের মতোই নারীগণ শিক্ষা দিচ্ছেন, শোনো গো, তোমরা যদি বাঁচতে চাও ত্রিসন্ধ্যা করো, সকাল, দুপুর, রাত্রি। বাবা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। যদি তোমরা বাঁচতে চাও তাহলে ত্রিসন্ধ্যা তোমরা গীতার নাম জপ করো। ত্রিসন্ধ্যা মুক্তি গাহিনী অধ্রমাতা। এই যে চিতানন্দা, এবার আমরা আসছি পথে। দেখুন, মানুষ মারা গেলে চিতাই তোলে। হরি বল, মারা গেলে চিতাই তোলে, আর আমরা মারা যাওয়ার আগেই চিতায় জ্বলছি। যদি বলেন দাদা কেমন করে, এবার ভেবে দেখুন, স্বামী পুত্র স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবাই যদি আপন হতেন, একটা নারীর কাছে একটা স্বামী সারা জীবনের জন্য আপন হয়। কিন্তু ভেবে দেখুন তো মায়েরা, ভালোবাসতে বাসতে সেই স্বামীর সঙ্গেও কিন্তু একটা স্ত্রীর মান অভিমান হয়। কেন? এত ভালোবাসার পাত্র, তবে কেন মান অভিমান হলো? জীবনে কোনো দিন সুখ শান্তি আসবে না। ওই স্বামী যদি সারাটা জীবন ভালো না বাসে, ওই নারীও কখনো আপনাকে ভালোবাসবে না। এটা কিসের ভালোবাসা? এটা কামের ভালোবাসা। কিন্তু ভগবানের ভালোবাসায় কেউ জ্বলে মরণ তো। এই জন্যই তো এগুলো এসেছে। এই জন্যই বললেন সত্য প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী। যদি বাঁচতে চাও ত্রিসন্ধ্যা জপ করো। অর্ধমাত্র। দেখো, তোমরা তো অর্ধেক জীবনে পড়েছ। এবার ভবাগ্নি। এই যে ভবাগ্নি, অগ্নি মানে আগুন। তো চিতায় যে আগুন জ্বলে বাবা, সেটা আমরা আগে আগুনটা বহন করছি কত সুখ দুঃখ তাপ নিয়ে। ভবাগ্নি ভান্তি না আসেনি, শান্তি নাই, ভান্তি অশান্তি, ভান্তি না আসেনি।
যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা সদাই গীতার নাম জপ করো, সদাই বৈষ্ণবের নাম জপ করো। আদ্যমাত্রা চিতানন্দ ভবাগ্নি ভান্তি নাশি বিজিত্রী তত জ্ঞান অমঞ্জরি। এই যে জ্ঞান অমঞ্জরি কোনটা? কাম বিষ কাম গায়ত্রীকে যারা জপ করে আর ব্রজের লীলা যারা অনুসরণ করে, সেই ব্রজের সখীগণ আমাদের জ্ঞান মঞ্জরি স্বরূপ হয়ে এসেছেন। সেই জ্ঞান মঞ্জরি হলো আমাদের এই যে তুলসীর বৃক্ষ। যতবার আমাদের পাপ হয়, এই পাপ করার পূর্বে আমাদের জ্ঞান মঞ্জরি স্বরূপ সখী রূপে সেই তুলসী তলায় পরিক্রমা করলে আমাদের মানব জীবনের ব্যথা দুঃখ তাপ সব কিছু দূর হয়ে যায়। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বুঝতে পেরেছেন তো মায়েরা? বলি আমার আমার গবুর হরি, হরি সুরধনি গঙ্গার কুলে একবার হরি বলে আর হরি বলা। হরি বল বাবা, ছোট্ট বালক আর যোগ পাইনি, এই কলিকালের মাটিতে ধোলায় গড়াগড়ি কেন দিচ্ছে জানো? আহা। এই সেই গঙ্গা দেবী, এই সেই সুরধনী গঙ্গা পূর্ব লীলায় ছিল শ্রী যমুনা। যেদিন রাধারানীকে সঙ্গে করে যমুনার ঘাটে বিহার করতেন, সেদিন যমুনা কাঁদে আর বলে, কৃষ্ণ হে, কৃপা করে একবার তোমার যুগল চরণ আমার হৃদয়ে দাও। গঙ্গা, তুমি তো আমার চরণ পেয়েছ, তবে এই পৃথিবীতে যারা পাপ করবে তাপ করবে তাদের চরণ তুমি হৃদয়ে ধরবে না। তবে তোমায় আমি কথা দিলাম, যেদিন তুমি কলিকালে হবে সুরধনী গঙ্গা, সুরধনী গঙ্গা, সেদিন আমি হব গবুর হরি। তবে আমার চরণ দিয়ে তুমি উদ্ধার হবে না। তবে কিসে উদ্ধার হবে জানো? যেদিন আমার অদ্বৈত গদাধর শ্রীবাস নিত্যানন্দ থাকবে, খলকট্টাল বাজায়ে বাজায়ে তোমার বক্ষে আমি নাম করব, সেদিন আমার ভক্তের চরণ ধোলা তোমার বক্ষে পড়বে, আর সেদিন হইতে তুমি উদ্ধার হবে। সেই কথা মনে করে আমার গঙ্গা দেবী আজ আমার গবুর হরি, হরি নামের ডালে তার মাথায় আহারে হরি নামের ডালে আরে গঙ্গা দেবী আমার গবুর হরির বদন দেখে, গবুর হরি আমার শ্রীবা সঙ্গনে যাচ্ছে বাহু তুলে নৃত্য করে, আর ওই পতিতে পাবন গঙ্গা দেবী কাঁদে আর বলে, গবুর হয়ে এবার তুমি যাবে কোথায়? আহা। এবার ধীরে ধীরে গিয়ে আমার মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর যেদিন মনে অখাট। এবার আমার গবুর হরির চরণে আশ্রয় নিলেন, আর গবুর হরি কাঁদলা আর বলল, যমুনা ও যমুনা, তুমি ছিলে পূর্ব লীলাই যমুনা, তুমি যে এমন করে কাঁদছো গঙ্গা, তবে চেয়ে দেখো আজ তোমার জন্য আমিও কাঁদছি দুটি নয়ন জলে। শুধু তো আমি একাই নয়, এই জগতের জীব যাদেরকে আমি জন্ম দিব প্রত্যেকটির হবে দুটি করে শ্রী যমুনা, দুটি করে নয়ন হবে, একটা হবে যমুনার একটা হবে গঙ্গা। আছে বাবা, প্রত্যেকটির দুটি নয়ন, একটা হলেন গঙ্গা একটা হলো যমুনা। এই দুটি নিয়ে ভগবান আর কাঁদছেন আর বলছে, গঙ্গা হে, তোর মতো এমন সাত্ত্বিক জনম আর তোর মতো এমন মানব জনম আমি কোথায় দেখি না। কেন জানেন বাবা? ভক্তের দৈন্যতা দেখলে ভগবান কখনো গঙ্গাকে বলছে, গঙ্গা কৃপা তো তোর হয়েছে, আর কি কৃপার দরকার? গঙ্গা দেবী কাঁদলে আর বললেন, গৌরী হে, কৃপা যখন তুমি করেছো আর একটি বার তুমি আমায় কৃপা করো। বলে, বল তোর কি দরকার? বলে, শোনো, তুমি তোমার বাম শরণখানা আমার বক্ষে দাও, আমি আমার হৃদয়কে শীতল করে। মহাপ্রভু বাম চরণ নেমে দিলেন, বাম চরণখানা নেমে দিলেন।
তখন গঙ্গা দেবী আমার কাঁধে আর বলে, গৌর হে, আজ হইতে আমার জন্ম সার্থক হলো। তবে ভগবান বললেন, গঙ্গা শোনো, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে যাও, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবেরা হরিনাম সংকীর্তন করবে তুমি সেখানে গিয়ে ধোলায় একবার গড়াগড়ি দিবে, দেখবে তোমার মানব জীবনের প্রত্যেকটি জীবন হরি একবার দেখা দাও হে করুণাময়ী, তুমি একবার এসে দেখা দাও। আবার গৌর সুন্দর বলল, গো দেখো দেখো, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যেমন আমার চরণে আশ্রয় নিয়েছ, যাও তুমি বৈষ্ণবের চরণ ধুলি একবার অঙ্গে মাখো। আমার গঙ্গা দেবী দুটি নয়ন জলে কি করছে জানো? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলা ধরে একবার বলছো, হে ভক্তগণ, যদি পারো তোমরা একবার বৈষ্ণবের চরণ ধুলি। আহারে তোমরা তোমরা অঙ্গে অঙ্গে তোমরা তোমরা একবার চরণ ধুলি, তোমাদের অঙ্গে অঙ্গে মাখো তোমাদের মাখলে জনো জনম ধন্য হবে। বৈষ্ণবের চরণ ধুলি সবাই অঙ্গে সবাই অঙ্গে মাখো। তোমাদের মানব জন একবার ধন্য হবে, সবে সবাই মাখো। একবার মাখো মাখো বৈষ্ণবে চরণে, চরণের ধুলে আমাদের যে আয়ু বেলা, আয়ু বেলা ডুবে
সবাই একবার বৈষ্ণবের শরণের ধুলি হৃদয়ে সবাই মাখো সবাই ধুলি মাখে ওরে ডুবে যাবে তোমরা চরণে ঢোল ঢোলে অঙ্গে ওরে হৃদয়ে মা বলো বলো সেই দিন আমারে কবে কবে বলো বলো সেদিন আমার কবি আমাদের যে গুণাধি আহারে আমাদের ফুনয়ে এলো ওরে বল গনা দে আমাদের গনা দে ওরে ফুরায়ে জয়নিতা মায়েরা আরে আস্তে 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 হরি বল। কেন বললাম বাবা, সকালবেলায় দেখবেন পূর্ব দিগন্তে যখন সূর্যের উদয় হয়, পূর্ব দিগন্তে যদি উদয় হয় পশ্চিম দিগন্তে কিন্তু ডুবে যায়। সবাই কি কারো জন্য অপেক্ষা করবে? সবাই যেমন কারো জন্য অপেক্ষা করে না, কৃষ্ণ কথাও তেমনি কারো জন্য অপেক্ষা করবে না। কথায় একটু মন দিবেন মায়েরা। ভগবান যে খেলা আজকে খেলছে, এমন খেলা খেলছে এখানে পুত্রও দেখিনি, পিতাও দেখিনি। কেন জানেন? একজন পিতাও পুত্রের চরণ ধরতে পারে, একজন পুত্রও কিন্তু পিতার চরণ ধরে, সন্তানও কিন্তু বাবার চরণ ধরে। কখন ধরে জানেন? যখন গভীর অনুরাগ যাদের মনে চিন্তিত হয়ে যায়, বিষয়ের দুঃখ যারা পায়, কাম ক্রোধে যদি মায়ার লাথি খায়, ভূমিতে ভূমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়। আমার কথাটা ভাগবত দৃষ্টান্ত থেকে বলছি বাবা, সবাই মিলিয়ে নেবেন। এই যে পতিত পাবন গৌর সুন্দর, সবাই জানেন যে মহাপ্রভু বিবাহ করে